আজকে বেশ কিছু কচুর চারা ডেলিভারিও করা হবে। মূলত চারা রোপণের উপযুক্ত সময়টাই এখন। সহজ চাষ পদ্ধতিতে আপনিও চাষ করতে পারেন যশোরের লতিরাজ, যা ডেলিভারি চলে 12 মাস। দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের নতুন ক্ষেত্র থেকে আজও সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র 4 দিন বয়সী গাছগুলা থেকে কি পরিবর্তন আপনারা পাবেন। আর আজকে বেশ কিছু কচুর চারা ডেলিভারিও করা হবে ও পাশে পুরাতন জমি থেকে, আর সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখেন, প্রত্যেকটা গাছ থেকেই মূলত গতদিন আমাদের ছিল মাত্র 1-1.5 ইঞ্চি, আর আজকে কিন্তু পাতার পরিমাণটা আরও বেশি। এই যে নতুন পাতা বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আর এমতো অবস্থায় আপনাকে অবশ্যই জমিতে পানি দিয়ে রাখতে হবে, যেটা আমরা এই যে কিছুক্ষণের মধ্যে এখানে পানি দিব। আর এই যে চারাগুলো দেখছেন, এগুলো মূলত পেকুয়ার উদ্দেশ্যে আজকে ডেলিভারি করা হচ্ছে। এই যে ভাইজানের চারাটা কাটা হচ্ছে, মূলত গণনা করে তারপরে চারাগুলো আমরা পাতা এবং গোড়ার দিকটা কেটে দিই, যেন কুরিয়ার সার্ভিসে নিতে কোনো প্রকার সমস্যা না হয়, বস্তার ভিতরে ভালোভাবে ধরে। আর এই যে একেবারে পাতা টাতাগুলো কেটে দেওয়া হয় যেন পচনের সমস্যাটা আপনার জমিতে না থাকে। অর্থাৎ আপনি এই চারাগুলা জমিতে লাগানোর সাথে সাথেই কিন্তু শিকড় নতুন করে গজানো শুরু হবে, যেটা আগামী 1.5 থেকে 2 মাসের ভিতরে প্রত্যেকটা গাছ থেকে ইনশাল্লাহ লতিগুলো আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এই সকল চারাগুলো আমরা ডেলিভারি করি। এই যে বস্তার ভিতরে মূলত ডেলিভারি কার্যক্রমটা চলতেছে। আর এরকম আপনি যদি সঠিক জাতের চারাটা সংগ্রহ করতে পারেন বা পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু আসলেই লতি চাষ করে অনেক বেশি স্বাবলম্বী হতে পারেন। আর কখন কোন ধরনের কীটনাশকটা ব্যবহার করতে হবে, কোন সার দিলে আপনার গাছের উপকার হবে, যাবতীয় সকল কিছুই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা চাষ পদ্ধতির যাবতীয় সকল নিয়মকানুনগুলো আপনাকে জানতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবসময়ের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের ব্যাগগুলো মোটামুটি রেডি, আর এই সকল চারাগুলাই আমরা সুন্দরবনে পাঠিয়ে দেব। আপনি যদি এ ধরনের পুরাতন জমির চারাগুলা সংগ্রহ করতে চান, এরকম বর্ধনশীল লতিরাজের চারাগুলা সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের বস্তাটা এখন আমরা এই যে সুন্দরবন কুরিয়ারের উদ্দেশ্যে নেওয়া যাওয়া হচ্ছে। মূলত আমাদের জমি থেকে কুরিয়ার সার্ভিসটাও মোটামুটি বেশ ভালো দূরে, যার জন্য কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। এই যে দেখেন, আসলে চারাগুলা ডেলিভারি করতে কতটা বেগ পেতে হয় সেটাই মূলত আপনাদের সামনে একটু তুলে ধরে। এই যে দেখতে পাচ্ছেন, মূলত চারার বস্তাগুলা যদি ভেজা থাকে তাহলে কিন্তু কুরিয়ার থেকে নেয় না, যার জন্য অবশ্যই পরিপূর্ণ শুকনো অবস্থাতে আমাদেরকে দিতে হয়। এই যে দেখেন, প্রত্যেকটা ব্যাগে এখান থেকে আমরা মার্কিং করে একবারে ব্যাগের গায়ে এই যে লিখে দেওয়া হচ্ছে। চাকুরিয়ার ভাইটার উদ্দেশ্যে মূলত আমরা 1000 চারা পাঠাচ্ছি, যেটা 2টা ব্যাগে যাচ্ছে। আর এভাবে কিন্তু একেবারে লিখে দেওয়া হয় যেন কোনো প্রকার সমস্যা না হয়। আর সরাসরি এখান থেকে তার কোড, মেমো, যাবতীয় সকল কিছু আমরা একবারে নিয়ে সম্পূর্ণ কনফার্ম করি, তারপরে কুরিয়ার থেকে আমাদের ফেরত আসতে হয়। যার জন্য মোটামুটি একটু কষ্টসাধ্য ব্যাপারই থাকে, যেটা অনেকেই জানে না বা আসলে বুঝতে চায় না যে কচুর চারা বা যে কোনো জিনিসই কুরিয়ারে ডেলিভারি করা, সেখান থেকে ওঠানো মোটামুটি কতটা বেগ আমাদেরকে পেতে হয়, এর জন্য আলাদা একটা খরচেরও বিষয় আছে। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।